বন্ধুরা, ইওনো এসবিআই 2024 সালে আপডেট হওয়ার পর ইওনো এসবিআই ইউজার ইন্টারফেসটা চেঞ্জ হয়ে গেছে, যার জন্য আপনারা ইওনো এসবিআই যে অনলাইন ট্রানজেকশন অর্থাৎ ই কমার্স ট্রানজেকশন ওটা চালু করতে পারবেন না। তো আজকের ভিডিওটি দেখার পর আপনারা খুব সহজে চালু করতে পেরে যাবেন। তো চলুন তাহলে ভিডিওটা স্টার্ট করা যাক। তো আপনারা ইওনো এসবিআই অ্যাপটি ওপেন করে নেবেন। ওপেন করার পর আপনাদের এমপিন দিয়ে এখানে প্রথমে লগ ইন করবেন। তো আমি বন্ধুরা প্রথমে লগ ইন করে নিচ্ছি। তো বন্ধুরা লগ ইন হওয়ার পরে আপনারা কি করবেন, এখানে দেখতেই পেয়ে যাবেন, দেখুন কার্ড বলে দেওয়া আছে, কার্ডে এখানে টাচ করবেন। টাচ করার পর দেখতে পাবেন যে মাই ডেবিট কার্ডে এখানে টাচ করে দেবেন। করে দেওয়ার পরই তো এখানে আপনার অ্যাকাউন্টটি শো করবে। তো আপনাদের যদি 3-4টা অ্যাকাউন্ট থাকে তো আপনারা কি করবেন, 3-4টা অ্যাকাউন্ট থাকলে যেই অ্যাকাউন্টে ই কমার্স ট্রানজেকশনটা অন চালু করতে চান সেটা কি করবেন, এখানে অ্যারোতে টাচ করলে এখানে অ্যাকাউন্টগুলো শো করবে। তো আমার এইটা একটা অ্যাকাউন্টে লগ ইন আছে, তো একটা অ্যাকাউন্টটা লগ ইন থাকার জন্য আমি এই অ্যাকাউন্টে টাচ করে দিলে আমার এটা দেখিয়ে দিই। তো আপনারা কি করবেন, ম্যানেজ ইউজ লিমিটে এখানে টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পারবেন আপনাদের ডেবিট কার্ডের 4টে সংখ্যা আছে, 4টে সংখ্যা এখানে দেখিয়ে দিবে। তার সাথে সাথে এখানে শো করবে সব ট্রানজেকশন গুলোর নামগুলো, ডোমেস্টিক্যাল ইউজেস, ইন্টারন্যাশনাল ইউজেস, এটিএম কার্ড ট্রানজেকশন, পিওএস ব্যাকেটে মার্চেন্ট ট্রানজেকশন, তারপরেই দেখতে পাবেন ই কমার্স ট্রানজেকশন। তো আপনাদের কাজটা কি হবে, এইটা দেখুন কালো হয়ে আছে, এইটাকে আপনার পার্পল বেগুনি রং করে দিতে হবে, মানে এটাকে অন করে দিতে হবে। তো অন করে দিলেই ঠিক আছে, আপনার স্ক্রল ডাউন করে আসলেই দেখতে পাবেন যে আপনাদের এখানে লিমিট সেট করতে বলবে। ঠিক আছে, ই কমার্স ট্রানজেকশনের লিমিট, তো আমি চাচ্ছি আমার পুরো লিমিটটাই থাকতে। আর আপনারা যদি কমে রাখতে চান কমিয়ে রাখতে পারেন, বাড়াতে চান বাড়িয়ে রাখতে পারেন। তো এইটা করে দেওয়ার পরেই আপনাদের যেমন মাথায় থাকে, যেমন ই কমার্স ট্রানজেকশনটা এইভাবে যেমন থাকে, তো এইভাবে থাকলে আপনাদের অন হয়ে থাকবে। ঠিক আছে, তো তারপরে কি করবেন, সেভ চেঞ্জেস এটা টাচ করবেন। তারপর ব্যাংক থেকে একটা ওটিপি জেনারেট হয়ে আসবে, দেখুন। তো বন্ধুরা আমার ওটিপিটা চলে এসেছে, তো আমি ওটিপিটা দিয়ে দিই। তো বন্ধুরা আমি এবার ওটিপি দিয়ে দিয়েছি। আর আপনাদের যদি ফোনে ওটিপি না আসে তো কি করবেন, রিসেন্ড ওটিপি এখানে টাচ করলে আপনারা আবার ওটিপিটা জেনারেট হয়ে চলে আসবে। তো আসার পর আপনার ওটিপিটা দিয়ে এখানে সাবমিট করে নেবেন। এবার দেখুন ইউজেস অ্যান্ড লিমিট আপডেট সাকসেসফুলি ফর ডেবিট কার্ড, আর ডেবিট কার্ডের যে 4টে সংখ্যা আছে সেই 4টে সংখ্যাটা দেখিয়ে দিবে। ঠিক আছে, তো আপনারা ওকে করে নেবেন। এবার আরেকবার আপনারা চেক করে নেবেন এখানে এসে, ঠিক আছে, যে আপনারা চালু হয়েছে নাকি। তো আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি, এই দেখুন আমার খুব সহজে দেখিয়ে দিচ্ছে যে আমার ই কমার্স এসবিআই অনলাইন ট্রানজ্যাকশনটা চালু হয়ে গেছে। তো আপনাদের ইওনো এসবিআই আপডেট হওয়ার ফলে আপনারা এদিক সেদিক ঘাঁটলেও আপনারা খুঁজেই পাবেন না, কিন্তু এই ছোট্ট একটা প্রসেস দেখিয়ে দিলাম কিভাবে আপনারা এইটাকে চালু করবেন। তো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ধন্যবাদ।